স্যার, আমার এই ফাইলটা একটু দেখবেন? বিশাল এক অফিস, যেখানে প্রতিদিন হাজারো মানুষ ঢোকে স্বপ্ন নিয়ে, আর অনেকেই ঢোকে অহংকার নিয়ে। চারদিকে চাঞ্চল্য, কেউ মিটিংয়ে দৌড়াচ্ছে, কেউ কল ধরছে, কারো সময় নেই কাউকে দেখার। ভিড়ের ঠিক পাশে থামে একটা সাধারণ বাহন, যেন একেবারে ভিন্ন দুনিয়ার একজন মানুষকে নামিয়ে দিতে। রাশেদ নামে, ময়লা পোশাক, হাতে পুরনো ফাইল, চোখে গভীর চিন্তা, মনে চাপা সাহস। তার জুতোর শুকতলা ছেঁড়া, কিন্তু তার ইচ্ছেটা এখনো অক্ষত। ঠিক তখনই আসে দামি গাড়ি, আর গাড়ির সাথে আসে ক্ষমতার শীতল ছায়া। ড্রাইভার দরজা খুলে দেয় এবং বেরিয়ে আসে এই অফিসের এমডি ফাহাদ। তার চোখে আত্মবিশ্বাস, কিন্তু ভেতরে এমন দম্ভ যা মানুষকে মানুষ হিসেবে দেখে না। ভিড়ের মাঝেও রাশেদ এগোয়, কারণ তার হাতে আছে শুধু একটা প্রজেক্ট, আর শেষ ভরসা। স্যার, আমার এই ফাইলটা একটু দেখবেন? আমি অনেক দূর থেকে এসেছি। এই প্রজেক্টটা দেখলে আপনার কোম্পানির লাভ হবে। এই যে নোংরা লোক, তোর জুতোর শুকতলা ছিঁড়েছে দেখছি। আমার গাড়ির চাকার চেয়ে তোর জুতোও খারাপ। তুই আমাকে ব্যবসা শেখাবি? দারোয়ান, অনেকে ঘাট ধরে বের করে দাও। অপমানটা সবচেয়ে বেশি লাগে তখনই যখন চারপাশে মানুষ থাকে, কিন্তু পাশে কেউ দাঁড়ায় না। ফাহাদ ফাইলটা ছুঁড়ে ফেলে দেয়। ফাইলটা উড়ে গিয়ে পড়ে, আর তার সাথে পড়ে যায় একটুখানি আত্মসম্মানও। রাশেদ ঝুঁকে পড়ে। কাগজ নয়, সে কুড়িয়ে তোলে নিজের স্বপ্ন। স্যার, শুধু 5 মিনিট সময় চেয়েছি। দূর হও। আগে জুতো কেনার পয়সা জোগাড় কর, তারপর আমার সামনে দাঁড়াবি। অপমানের শব্দগুলো সে গিলে নেয়, কিন্তু ভুলে যায় না। ফাহাদ ঢুকে যায়। তার কাছে এটা ছিল 5 মিনিটের ঘটনা, কিন্তু কারো জীবনে এটা ছিল মোড়। আমরা পোশাক দেখে বিচার করি, কিন্তু জানি না এই ছেঁড়া জুতোর মানুষটা কার ভাগ্য বদলাতে পারে। সামনে আছে এক অবিশ্বাস্য টুইস্ট। চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখুন। রাশেদ সিঁড়িতে বসে থাকে, আর শহরটা তাকে দেখতে না দেখার ভান করে। শুধু জুতোর শব্দ আর অবহেলার তাড়াহুড়ো। ঠিক তখনই বের হয়ে নীলা, হাতে টিফিন, চোখে মায়া। তার হাতে পুরনো ঘড়ি, যেন শেখানো কোনো আদর্শের চিহ্ন। নীলা থামে, কারণ তার চোখে মানুষটা ভিখারি নয়, একজন মানুষ। চাচা, আপনি এখানে বসে আছেন কেন? রোদ লাগছে তো, ওই ছায়ায় গিয়ে বসুন। মা, সকাল থেকে কিছু খাইনি, একটু সাহায্য করবে? আমার কাছে এই 100 টাকাই আছে চাচা। তার কাছে খুব বেশি কিছু নেই, তবু সে কাউকে ফিরিয়ে দেয় না। রাশেদ থমকে যায়। আর আমার দুপুরের খাবারটা আপনি খেয়ে নিন। আমি না হয় আজ না খেয়েই থাকবো। রাশেদ থমকে যায়, কারণ এটা দান নয়, এটা সম্মান। আমার বাবা বলতেন, মানুষের প্রতি দয়া দেখানোই সবচেয়ে বড় ধন। তোমার নিজের খাবারের টাকা আমাকে দিয়ে দিলে তুমি কি খাবে মা? আমার একদিন না খেলে কিছু হবে না চাচা, কিন্তু আপনার শরীর খারাপ করবে। এই অফিসে আজ বড় মিটিং আছে, আপনি এখানে বসলে বড় সাহেবরা রাগ করবে। আচ্ছা, ঠিক আছে। আপনি সাবধানে যাবেন। একটা টিফিন আর 100 টাকা, কেউ বুঝল না, কিন্তু এই দুটো জিনিসই আজ সত্যিকারের ধন হয়ে গেল। মানুষের ভিড়ে নীলা ভেতরে হারিয়ে যায়, কিন্তু রাশেদের হাতে থেকে যায় তার দয়ার উষ্ণতা। এই কঠিন পৃথিবীতে নীলার মতো মানুষ আছে বলেই সবটা এত সুন্দর। নীলা ঠিক করেছে মনে হলে ভিডিওটিতে একটা লাইক দিন, আর রাশেদ কিভাবে শিক্ষা দেয় সেটা দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন। সময় রড়ায়। অফিসের ভেতরে শুরু হয় বড় মিটিং। আজ একটা সই কেউকে আকাশে তুলবে, কাউকে নামিয়ে দেবে। মিশোয়ারকে কি চলে এসেছেন? উনি না আসলে তো আমাদের এই মাল্টি কোটি টাকার ডিল সাইন হবে না। স্যার, উনি এইমাত্র গেট দিয়ে ঢুকেছেন। ওনার সাথে প্রাইভেট সিকিউরিটি টিম আছে, আর 3টা কালো লাক্সারি সেডান। গেটের সামনে থামে কালো গাড়িগুলো। অফিসের বাতাস হঠাৎ বদলে যায়, আর সবচেয়ে অদ্ভুত, স্যুটের নিচে দেখা যায় একই ছেঁড়া জুতো। বডিগার্ডদের মাঝখান দিয়ে হাঁটে একজন মানুষ, চোখে সানগ্লাস, মুখে নীরব আত্মবিশ্বাস। প্রতিটা পদক্ষেপে যেন বোর্ডরুমের ভেতরের দম্ভ কেঁপে ওঠে। দরজা খুলে যায়। যে মানুষটা বাইরে অপমান করেছিল, আজ সেই দৌড়ে সম্মান দিতে যায়। ওয়েলকাম স্যার, আমি ফাহাদ।
এই কোম্পানির এমডি, আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। মানুষটা সানগ্লাস খুলে ফেলে। ফাহাদের মুখ থেকে হাসিটা হারিয়ে যায়, কারণ সে চিনে ফেলে এ তো সেই রাশেদ। কি হলো ফাহাদ সাহেব, চিনতে পারছেন? আমার জুতো এখনো ছেঁড়াই আছে। ডিলটা সাইন করার আগে ভাবলাম একবার আপনার সাথে দেখা করে যাই। স্যার, আপনি ভিখারি সেজে আমি আসলে বুঝতে পারিনি। আমি দুঃখিত স্যার। সরি। আপনি মানুষকে মানুষ মনে করেন না ফাহাদ, আপনি শুধু টাকা চেনেন। যে একজন ভিখারিকে সম্মান দিতে পারে না, সে আমার পার্টনার হওয়ার যোগ্য নয়। গার্ডস, একে এখনই অফিস থেকে বের করে দাও। এর সাথে সব কন্ট্যাক্ট বাতিল। বাইরে যে মুখটা ছিল পাথর, ভেতরে আজ সেই মুখে ভয়। অহংকার মানুষকে বড় করে না, অহংকার মানুষকে একদিন ছোট করে দেয়। রাশেদ কঠোর হলো, কারণ কোনো ডিলের চেয়েও বড় ছিল মানুষের মূল্যবোধ। এরপর ডাকা হয় নীলাকে, যে কিছু না জেনেই দয়া করেছিল। নীলা ভাবে হয়তো কোনো ভুল হয়েছে, কিন্তু সে জানে না আজ তার জন্য অপেক্ষা করছে সম্মান। মা নীলা, আজ থেকে তুমি এই অফিসের নতুন প্রজেক্ট হেড। তোমার সততা আর দয়া আমাকে মুগ্ধ করেছে। তোমার ওই 100 টাকা আর টিফিনের দাম আমার কাছে অনেক বেশি। ধন্যবাদ স্যার, আমি তো শুধু আমার কর্তব্য করেছি। দম্ভ মানুষকে অন্ধ করে দেয়, আর বিনয় মানুষকে মহান করে তোলে। ফাহাদ হারায় সম্মান, আর নীলা পায় দায়িত্ব, কারণ দয়া কখনো ছোট হয় না। বন্ধুরা, আজকের গল্পটা আমাদের শেখায় কখনো কাউকে তার বাইরের রূপ দেখে বিচার করতে নেই। আপনার জীবনেও কি কখনো এমন হয়েছে কেউ আপনাকে ভুল বুঝেছিল? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, হয়তো কারো ভাবনা বদলে যাবে। আর এমন শিক্ষামূলক হৃদয় ছোঁয়া গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। দেখা হবে নতুন কোনো গল্পে। ভালো থাকবেন। একটু সম্মান, একটুখানি দয়া অনেক সময় মানুষের ভাগ্য বদলে দেয়। আজ কাউকে ছোট করে দেখবেন না।